little bit about SkillsFair. We are an EdTech company located in Bonani, Dhaka, in the building of the Owl Center, 23rd floor. And every one of you is welcome here at our office. And this is the very location where our offline classes will commence eventually. And now, before we start, I would like every one of you to keep your microphones on mute. And if you have any queries, will be addressed and fill up the form in the message box. If you are interested in doing the course, that will avail a hefty discount on your course price, exclusively for those who are attending this workshop only. All right. So the workshop today will consist of only 3 parts. That is the introduction, which is being conducted by me as we speak. And then comes the skill and learning part, which will be conducted by our honorable mentor, Bakia Akhtar Apu. And then lastly, we have the career part, which is conducted by Farhana Jahan Apu. She's the senior officer here at SkillsFair. And now to talk a little bit about our mentor Bakia Akhtar Apu has been working as an internal auditor in one of the largest companies operating in Bangladesh. And she has over 10 years of experience as the manager in her department and handling everyday bank reconciliations and accounting transactions. We are lucky to have a mentor such as her and to be learning every day, learning from such an excellent mentor, which with such wide range of accounting expertise in relevant markets. And also, she has completed several batches in cloud. SkillsFair will to face the challenges of the upcoming future. Now, I would like to request our star mentor, Bakia Akhtar Apu, for taking the floor and start her workshop. Bakia Akhtar Apu. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে এত সুন্দর করে আমার ইন্ট্রো দেওয়ার জন্য। আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করব। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন এন্ড মেসেজ বক্সে আপনারা কোশ্চেনগুলো করে রাখতে পারেন, দেন আমরা ট্রাই করব আপনাদের কোশ্চেনের আনসার দিতে আফটার আওয়ার ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি তাহলে আমার ফ্লোরটা নিচ্ছি আপনার কাছ থেকে। তো আমি আমার ক্লাস শুরু করতেছি। Yes, the floor is yours. I think আপনারা আমার ইয়াটা ডেস্কটপ ডিসপ্লেটা দেখতে পারতেছেন। তো আমরা এখন আমাদের কুইকবুকের ব্যাংক রিকনসিলিয়েশন, যেটা আমাদের মেইন ফোকাস ছিল, সেটা আমরা শুরু করব। আপনি দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? লোডিং হচ্ছে। এখন দেখা যাচ্ছে? না, ওকে। দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ওইটা ইয়া ছিল, স্ক্রিন ছিল তো এর জন্য এরকম দেখাচ্ছিল। ওকে। আচ্ছা, আমরা সবাই জানি যে কুইকবুক কি। আর যদি না জেনে থাকি তাহলে আমরা বলতে পারি কুইকবুক হচ্ছে একটা ক্লাউড বেস সফটওয়্যার। আর সফটওয়্যার কি এটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। সফটওয়্যারের বেনিফিট গুলা কি, এটা আমাদের কাজকে খুব সহজে সিম্পলিফাই করে দেয় এবং খুব সহজে আমরা বাল্ক কোয়ান্টিটির সাউন্ড অনেক লো আসতেছে। হ্যালো, এখন ঠিক আছে? আর একটু বাড়ানো দরকার। একটু বাড়ানো দরকার। হ্যাঁ, এখন ঠিক আছে? জি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আবার আমরা শুরু করি। কুইকবুক কি? কুইকবুক হচ্ছে একটা ক্লাউড বেস সফটওয়্যার, যে সফটওয়্যার ইউজ করার জন্য আমাদের পার্মানেন্ট কোনো সার্ভার ইউজ করার দরকার হয় না, বা সার্ভার মেনটেন করারও কোনো প্রয়োজন হয় না।
এটা একটা ইউএস বেস কোম্পানি, সরি নিউজিল্যান্ড বেস কোম্পানি। তারা তাদের সার্ভারে আপনার ডাটাগুলো রাখে এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে তারা যথাসময়ে আপনাদের সেই ডাটাগুলো প্রোভাইড করে। আমরা শুধু মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে কুইকবুক অনলাইনটা ইউজ করতে পারি। এর বেনিফিট হচ্ছে এর জন্য আমাদের অতিরিক্ত কোনো সার্ভার সেট আপ করতে হয় না এবং সার্ভারের পিছনে কোনো খরচও করতে হয় না। জাস্ট আমরা একটা সাবস্ক্রিপশন দিয়ে কুইকবুক অনলাইন ইউজ করতে পারি। কুইকবুকের কাজ কি? এটা অন্যান্য সফটওয়্যারের মতো আমাদের অ্যাকাউন্টিং যে সিস্টেমগুলা, যে রেকর্ডিংগুলা, প্রসেসগুলা আছে সেগুলা খুব সহজে সিম্পলিফাই করে রেডি করে দেয় ফাইন্যান্সিয়াল রিপোর্ট পর্যন্ত। একদম ডাটা এন্ট্রি থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট পর্যন্ত আপনাকে সবগুলা কাজ সে করে দিবে। এর সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে এবং কমতেছে, হয়তো মাইক্রোফোনের জন্য হতে পারে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমি রেঞ্জে কথা বলবো, সমস্যা নেই। কুইকবুকের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা বুককিপিং করতে পারি, আমাদের সব ইনকাম এক্সপেন্স রেকর্ড করতে পারি, ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারি, ইনভয়েসিং করতে পারি, ইনভয়েস ক্রিয়েট করতে পারি এবং সেটা আমাদের কাস্টমারের কাছে সেন্ড করতে পারি, এক্সপেন্স ট্র্যাকিং করতে পারি এবং তাদের যে কাস্টমারের যে ইনভয়েসগুলো সেগুলো আমরা আমাদের এক্সপেন্স হিসেবে আমাদের কুইকবুকে আপলোড করতে পারি, পেরোলের কাজ করতে পারি এবং অল কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল রিপোর্ট আমরা খুব সহজেই কুইকবুকে করে ফেলতে পারি। এবং এই কুইকবুকটা আমরা যে কোনো সময় যে কোনো প্লেস থেকেই আমরা অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে আমরা এটার অ্যাক্সেসটা নিতে পারি। তো এটাই হচ্ছে কুইকবুকের বেনিফিট। আর কুইকবুক মেনলি ডিজাইন করা হয়েছে মিডিয়াম এবং স্মল ক্যাটাগরি বিজনেসের জন্য। তো এটা স্মল এবং মিডিয়াম ক্যাটাগরির বিজনেসের জন্য খুবই পপুলার একটা সফটওয়্যার ইউএসএ এবং ইউকেতে। এছাড়াও ওয়ার্ল্ড ওয়াইড এটার পপুলারিটি আস্তে আস্তে বাড়তেছে। এখন আজকে আমাদের যে টপিকসটা ছিল ব্যাংক রিকনসিলিয়েশন। আমরা নর্মালি জানি রিকনসিলিয়েশন কি। তো এটা সবাই জানে যে ব্যাংক বুক এবং ব্যাংক স্টেটমেন্টের যে ডিফারেন্সটা হয় সেই ডিফারেন্সটা মিলকরণের জন্য আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়। এখন ব্যাংক রিকনসিলিয়েশন কেন করতে হয়? কিছু কিছু রিজন থাকে। এক হচ্ছে, প্রথম রিজনটা হচ্ছে আমি হয়তো কোনো টাকা ডিপোজিট করেছি এবং সেটা আমি ব্যাংক বুকে এন্ট্রি করে ফেলছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার ব্যাংকে সেটা ডিপোজিট হিসাবে দেখায় নাই। সো একটা ডিফারেন্স চলে আসে, এর জন্য আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়। অথবা আমি কোনো সাপ্লায়ারকে টাকা পেমেন্ট করেছি, সে ওই সময়ের মধ্যে সেই চেকটা ব্যাংকে উপস্থাপন করে নাই, এর কারণে ব্যাংক কিন্তু ব্যাংকের অ্যামাউন্ট থেকে টাকাটা রিডিউস করে নাই। এর জন্য ব্যাংক বুক এবং ব্যাংক স্টেটমেন্টের মধ্যে একটা ডিফারেন্স দেখায়, এই কারণে আমাদের রিকনসিলিয়েশন হয়। এছাড়াও আরো কিছু আছে, যেমন ব্যাংক চার্জেসের কারণেও রিকনসিলিয়েশন হয়। মান্থের শেষে ব্যাংক একটা সার্টেন অ্যামাউন্ট ব্যাংক চার্জ হিসেবে ব্যাংক স্টেটমেন্টে দেখায়, যেটা হয়তো আমরা সাথে সাথে ব্যাংক বুকে পোস্টিং দেই না। যখন আমরা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসি তখন আমরা দেখি যে ব্যাংক কিছু চার্জ কাটছে, তো সেই অনুযায়ী আমাদের ব্যাংক বুকে পোস্টিং দিতে হয়। তো এর জন্য মেইনলি আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনটা হয়। এখন এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ রিকগনাইজড। এখন হচ্ছে আমরা কুইকবুকে কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করব এবং এই কুইকবুকে ব্যাংক রিকনসিলিয়েশনের পারপাসটা কি আমরা একটু দেখি। In QuickBook Online, bank reconciliation is a process of comparing the transaction recorded in QuickBooks with the transaction on your actual bank statement. আমি আগেও বলেছি যে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক বুকের ডিফারেন্স, যেটাকে কুইকবুক তার নিজস্ব বলতেছে যে কুইকবুকের রেকর্ড এবং অ্যাকচুয়াল ব্যাংক স্টেটমেন্টের যে ডিফারেন্সটা হয় সেটাকে ম্যাচ করানোর প্রসেসই হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন।
তবে সবসময় একদম ম্যাচ হয়ে যাবে নট লাইক দ্যাট, কিছু অ্যামাউন্ট আমার রিকনসিলিয়েশনে পড়ে থাকতে পারে। এখন হচ্ছে পারপাস কি, আমার ব্যাংক রিকনসিলিয়েশনের পারপাসটা কি। পারপাস হচ্ছে অ্যাকুরেসি, আমার ডাটাগুলোর অ্যাকুরেসি চেক করা, এরর ডিটেকশন, কোনো যদি ভুল হয়ে থাকে আমরা সেটা ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক বুকের ভুলটা বের করে সেটাকে ফাইন্ড আউট করে রিজলভ করব। থার্ড হচ্ছে ফ্রড প্রিভেনশন। ফ্রড প্রিভেনশন কি হয়, কিভাবে হয়, অনেক সময় দেখা যায় যে লং টাইম আমরা একটা অ্যামাউন্ট ফেলে রাখছি, ব্যাংক বুকে শো করতেছি না, সেটা রিকনসিলিয়েশনে ফেলে রাখছি, তো টাকাটা হাইড করার জন্য এই কাজগুলা অনেক কোম্পানি করে। তো সেই ফ্রড ডিটেকশনের জন্য আমরা যদি রিকনসিলিয়েশনটা দেখি তাহলে ফাইন্ড আউট করতে পারবো। এছাড়া আরেকটা কি, ফাইন্যান্সিয়াল কনফিডেন্স। রিকনসিলিয়েশন করলে আমরা বুঝতে পারি যে কোথায় আমাদের প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটে রিয়েলিটিটা এনশিওর হচ্ছে কিনা, এটা আমরা রিকনসিলিয়েশন করলে বুঝতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিকনসিলিয়েশন কেন ইম্পর্টেন্ট এবং এটা পারপাসটা কি। থার্ড যে পয়েন্ট, হাউ ইট ওয়ার্কস ইন কুইকবুক অনলাইন। এটা আমরা কিভাবে কুইকবুক অনলাইনে করব। আমরা নর্মালি তো ব্যাংক রিকনসিলিয়েশন অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে এবং যারা অ্যাকাউন্টসে জব করেন তারা সবাই জানি ব্যাংক রিকনসিলিয়েশন কি, কিন্তু আমরা কিভাবে কুইকবুকে করব সেটাই আমরা এখন দেখব। প্রথমে কানেক্ট ব্যাংক অ্যাকাউন্ট অর ম্যানুয়ালি আপলোড দ্য স্টেটমেন্ট। আমাদের যদি অ্যাকচুয়াল ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকটা আমরা কানেক্ট করতে পারি কুইকবুকের সাথে এবং সেখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করে আমরা রিকনসিলিয়েশন করতে পারি। যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কানেক্টেড না হয় তাও ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমরা ম্যানুয়ালি ডাটা আপলোড করে সেই ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারি। তো দুইটা প্রসেসই আমরা রিকনসিলিয়েশন ডান করতে পারি। রিভিউ ট্রানজেকশনগুলা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এক্সপেন্স, ডিপোজিট, চেক, ট্রান্সফার, এগুলা প্রত্যেকটা আমরা দেখে এবং কোন এক্সপেন্সে কোনটা কোন এক্সপেন্সে যাবে এবং কোন ডিপোজিটটা কোথায় যাবে সেটা আমরা ক্যাটাগরাইজ করতে পারি। তারপরে হচ্ছে মার্ক রিকনসাইল, এরপরে আমরা রিকনসাইল হিসাবে মার্ক করে নিব। রিজলভ ডিসক্রিপেন্সি, যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, যদি আমাদের ব্যালেন্সটা না ম্যাচ হয় সেটা আমরা আবার ইনভেস্টিগেশন করে কোথায় আমাদের প্রবলেম হচ্ছে সেটা ফাইন্ড আউট করে আমাদের সেই ডিসক্রিপেন্সিটা রিজলভ করতে হবে। অ্যান্ড ফাইনালি ফিনিশিং রিকনসিলিয়েশন। এরপরে আমরা ডিফারেন্সটা যখন ম্যাচ করব তখন আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাবে এবং দেখাবে যে আমাদের রিকনসিলিয়েশনটা ডান। এই হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের প্রসেস। এটা তো আমি কি বলে মুখে মুখে বললাম, এখন আমরা ট্রাই করব অল্প সময়ের মধ্যে ছোট্ট একটা ডাটা সেট করে দেন কুইকবুকে রিকনসিলিয়েশন করার জন্য। আই হোপ আপনারা সবাই বুঝতে পারবেন কিভাবে আমি প্রসেসটা করব। এটা হচ্ছে আমার কুইকবুক অনলাইনের নেভিগেশন প্যানেল বা কুইকবুক অনলাইনের এই প্যানেলটাকে বলে কুইকবুক অনলাইনের নেভিগেশন প্যানেল। এইখানে আমাকে দেখতে হবে যে আমার কোথায় গিয়ে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে। যেহেতু এই ডাটাগুলো আমার আগে ক্রিয়েট করা, তো আমার চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা আছে, তারপর সাপ্লায়ারের নাম, কাস্টমারের নাম সব আমার সেট করা আছে এবং একটা কোম্পানিতে এইসব আগে থেকে যেহেতু ট্রানজেকশন হয়ে আছে তো আপনার সবকিছু সেট করা থাকবে। আর না থাকলেও নতুন করে কিভাবে করতে হবে সেটা আমরা যখন ক্লাস করব আমরা শিখে যাব যে কিভাবে নতুন করে কোনো ডাটা সেট আপ করতে হয়, ইন্ডিভিজুয়াল ডাটা সেট আপ করতে হয় অথবা বাল্ক কোয়ান্টিটির ডাটা ইম্পোর্ট করতে হয়। এটা আমরা ক্লাসে শিখে যাব। তো আজকে আমার এত ডিটেইলে দেখার
সময়ও নাই, তো আমি একটা শর্ট ডাটা নিয়ে আপনাদের রিকনসিলিয়েশনটা ডান করে দেখাবো। প্রথমে আমরা নেভিগেশন প্যানেলে যাব। এখানে গিয়ে আমাদের যে অ্যাডভান্স অ্যাকাউন্ট ট্রানজেকশন আছে, ট্রানজেকশনে গিয়ে ব্যাংক ট্রানজেকশনে আমরা যাব। দেন আমাদের এইরকম একটা লুক চলে আসবে যখন আমরা প্রথমবার করব। আর যদি আমরা প্রথমবার না করি, নেক্সট মান্থে এই ধরনের লুকটা আসবে না একটা ডাটা আপলোড করার পরে। তো এখন হচ্ছে আমাদের ডাটা আপলোড করতে হবে। আমি প্রথমেই বলেছি আমরা দুইভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি আর আরেকটা হচ্ছে ব্যাংক যদি কানেক্টেড থাকে সেইখান থেকে ডাটা ডাউনলোড করে। যেহেতু আপাতত আমার ব্যাংক কানেক্টেড নাই, আমি ম্যানুয়ালি কিভাবে করতে হয় বা ম্যানুয়ালি কিভাবে ডাটা আপলোড করতে হয় সেটা আপনাদের দেখাবো, এবং দেন আমরা রিকনসিলিয়েশনে যাব। এর জন্য আমাকে আপলোড ট্রানজেকশন, আর যদি আমার ডাটা কানেক্টেড থাকতো তাহলে কানেক্ট অ্যাকাউন্টে আমি চলে যেতাম। এখন আমি আপলোড ট্রানজেকশনে যাব। দেন ফাইল সিলেক্ট করব। ফাইল আমার কোথায় আছে আমার সেই লোকেশনটা বের করে নিতে হবে। বিটুইন টাইমে আমি আমার ফাইলটাকে দেখাচ্ছি। সরি আমি আগে ফাইলটা করে নিই, আপনাদের দেখায় নেই যে ফাইলটা কোথায় আছে, তারপরে আমি আবার সিলেকশনে আসতেছি। এটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্টের একটা ফাইল, যেটা আমি প্রথমে ডাউনলোড করে দেন পিডিএফ ফাইল থেকে সিএসভি তে কনভার্ট করে নিয়েছি। এই প্রসেসগুলো আমরা ক্লাসে আস্তে আস্তে সম্পূর্ণটাই দেখায় দিব। যেহেতু আমার সময়ের খুবই স্বল্পতা, এর জন্য এই ডিটেলগুলো আমি এখন আপনাদের দেখাচ্ছি না। এখানে আমার ফাইলটা শুধু রেডি করা আছে। আমরা এর মাধ্যমেই কাজ শুরু করব। ফাইলটা আমি সেভ এজে গিয়ে সেভ করে নিব। আর আসসালামু আলাইকুম। এর মাঝখানে একটু সরি আপু, আমি একটু ইন্টারাপ্ট করছি। যারা এখানে জয়েন হয়ে আছেন কাইন্ডলি মেসেজ বক্সে দেখবেন আমাদের একটা গুগল ফর্ম আছে, কাইন্ডলি একটু সবাই একটু ফর্মটা ফিল আপ করবেন, কারণ হচ্ছে আজকে যারা আপনারা জয়েন করেছেন আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফার আছে আমাদের কোর্স প্রাইসে। সো যারা যারা হচ্ছে আমাদের গুগল ফর্মটা ফিল আপ করবেন তারা এই প্রাইসটা পাচ্ছেন। সো কাইন্ডলি একটু সবাই গুগল ফর্মটা ফিল আপ করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেন আমাকে এখানে ফাইল সিলেক্ট করে দিতে হবে যে আমি কোন ফাইলে আমার ডাটাটা চাচ্ছি। আমি আমার ফাইলে সিএসভি ফাইলে যাচ্ছি, দেন সেভ। এখন আমি এই যে ব্যাংক স্টেটমেন্ট জানুয়ারি 2025 ওয়ার্কশপ এই ফাইলটাকে আপলোড করে কাজ করব। দেন আমি আসলাম, ফাইল সিলেক্ট করব, ডেস্কটপে আছে আমার ফাইলটা। ফাইলটা সিলেক্ট করে ওপেন করব। দেন এখানে চলে আসছে, দেখেন একটা বাটন চলে আসছে, এখানে একটা রাইট মার্ক দেখাচ্ছে। ডিলিট করতে চাইলে আপনি, যদি আপনার মনে হয় যে আপনার ফাইলটা লাগবে না, ডিলিট করে দিতে পারেন। যেহেতু আমি কাজ করব
তো আমি ডিলিট করব না। দেন আমি কন্টিনিউ দিব এবং এর মধ্যে আমি বলে রাখি যে কুইকবুকের জন্য কোন স্টেটমেন্টের কোন ফরম্যাটগুলো কুইকবুক আপলোড করতে দিবে সেটা এখানে লেখা আছে। দেখেন এখানে বলছে যে সিএসবি, কিউএফএক্স, কিউবিও, কিউএফএক্স এবং টিএক্সটি এই ফরম্যাটগুলো ছাড়া অন্য কোনো ফরম্যাটে কুইকবুক ডাটা আপলোড করতে দিবে না। এর জন্য আমি প্রথমে সিএসবি ফাইলে ডাটাটা কনভার্ট করে নিয়েছি। এখন আমি কন্টিনিউতে যাব। কন্টিনিউতে গেলে এখানে আপনাকে যতগুলা ব্যাংক আপনার কুইকবুকে আছে সবগুলা দেখাবে। সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন ব্যাংকের জন্য ডাটা আপলোড করতে যাচ্ছেন। আমার এখানে দুইটা ব্যাংক আছে, একটা আরবিএস, একটা ওয়েলস ফার্গো। তো আমি ওয়েলস ফার্গোতে ডাটা আপলোড করতে যাচ্ছি। দেন আমি কন্টিনিউ দিব। এখানে দেখেন কিছু বলা আছে যে ফার্স্ট রো ইয়োর ফাইল এ হেডার, মানে আমার যে ফার্স্ট রোটা থাকবে সেটা আমার ফাইলের হেডার হবে কি হবে না। আমি ইয়েস দিয়ে দিব। তারপরে বলছে হাউ মেনি কলাম শো ইয়োর অ্যামাউন্ট, আপনি আমার কলাম কয়টা কলামে শো করব। যেহেতু আমি ডাটাতে একটা কলামে শো করেছি তার জন্য এখানে আমি অন কলাম দিব। তারপরে বলা হচ্ছে যে হোয়াট দ্য ডেট ফর্ম ইউজ ইন ইয়োর ফাইল, ডেট ফর্ম কোনটা, আমার ডেট ফর্মটা ছিল ডে, মান্থ অ্যান্ড ইয়ার। আমি এটা সিলেক্ট করে দিব। এখানে দেখেন কিছু জিনিস ম্যাচ করায় দিতে হবে। এটা হচ্ছে কুইকবুকের ফিল্ড আর এটা হচ্ছে আমার যে সিএসভি ফাইল সেই ফাইলের ফিল্ডটা। কুইকবুকের ফিল্ড ডেট, তো আমার ফাইলের কি হবে, আমার ফাইলেও ডেট আছে। ডেসক্রিপশনে কুইকবুক ডেসক্রিপশন নিচ্ছে, আমার ফাইলেও ডেসক্রিপশন আছে। কুইকবুক অ্যামাউন্ট নিচ্ছে, আমারও অ্যামাউন্ট আছে। কুইকবুক চেক নাম্বার, এটা বলতেছে অপশনাল, এটা আমি চাইলে ম্যাচ করায় দিতে পারি, আদারওয়াইজ দরকার নাই। কিন্তু আমার যেহেতু ডাটা আছে আমি রেফারেন্সটা ম্যাচ করায় দিব যে এটা আমার রেফারেন্স। রেফারেন্সের যে ডাটাটা আছে সেটা যাতে চেক নাম্বারে চলে আসে। এখন আমি কন্টিনিউ করব। এখানে দেখেন সবগুলা ডাটা চলে আসছে, আমার যে কয়টা ডাটা ছিল সবগুলা ডাটা ফরম্যাটে চলে আসছে। এখন আমি এই যে এখানে সিলেক্ট অল সব সিলেক্ট করে দিয়ে দেন কন্টিনিউতে যাব। এখানে আমাকে বলতেছে যে তোমার 16টা ডাটা আছে এই ফিল্ডে, তুমি কি এটা ইম্পোর্ট করতে চাচ্ছ কিনা। তো ইয়েস, আমি 16টা ডাটা ইম্পোর্ট করতে যাচ্ছি। ডান। ডান। এখন দেখেন ওয়েলস ফার্গোতে আমার 16টা ট্রানজেকশন চলে আসছে এবং ট্রানজেকশন সব যখন চলে আসে তখন সব ট্রানজেকশন এখানে 3টা প্যানেল থাকে। একটা হচ্ছে রিভিউ প্যানেল, এটা হচ্ছে যখন ডাটা ইম্পোর্ট করা হয় তখন সবগুলা ডাটা রিভিউ প্যানেলে চলে আসে। দেন আমরা যখন একটা একটা করে ডাটা ক্যাটাগরাইজ করব তখন রিভিউ প্যানেল থেকে ডাটা কমতে থাকবে, ক্যাটাগরাইজে আপ হতে থাকবে। আর লাস্ট ওয়ান হচ্ছে এক্সক্লুডেড, আমি যদি কোনো ডাটা ডিলিট করতে চাই তখন এখানে সরাসরি কোনো ডিলিটের অপশন নাই। আমাকে ডিলিট করতে হলে প্রথমে আমার ডাটাগুলোকে সিলেক্ট করে এক্সক্লুডেডে নিতে হবে এবং এক্সক্লুডে গিয়ে আমার ডাটাকে ডিলিট করতে হবে। তাহলে 3টা অপশনের 3টা কাজ। প্রথমে ডাটা রিভিউ প্যানেলে চলে আসবে, দেন আমি যখন ডাটাগুলোকে ক্যাটাগরাইজ করব ডাটাগুলা রিভিউ থেকে চলে ক্যাটাগরাইজে চলে যাবে এবং আমার রিকনসিলিয়েশন ডান হয়ে যাবে। এখানে দেখেন আমার অনেকগুলা ডাটা চলে আসছে, 16টা ডাটা চলে আসছে। এখন আমি একটা একটা করে ডাটা ক্যাটাগরাইজ করব। কিভাবে ডাটা ক্যাটাগরাইজ করতে হয় আমি 2-একটা এক্সাম্পল দিয়ে আপনাদের রিকনসিলিয়েশনটা শেষ করব। প্রথমে দেখেন আমার 31/1/2005 আছে ব্যাংক চার্জ। তাহলে অ্যাজ ইউজুয়াল ব্যাংক চার্জ, এই ব্যাংক চার্জটা আমার
কুইকবুকে এখনো আসে নাই, এর জন্য আমাকে এটা কি করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে। তো আমি অ্যাড বাটনে যাব, এখানে দেখেন রিভিউ থেকে একটা কমে গেছে, যেখানে 16টা ছিল, এবং আমি যদি ক্যাটাগরাইজে যাই, ক্যাটাগরাইজে ব্যাংক চার্জটা চলে আসছে। আর আমি যদি এখান থেকে চাই যে আমি আনডু করে আমার রিভিউ প্যানেলে নিয়ে আসব, তাও করতে পারি। তো আমি এখন এটা আনডু করতে যাচ্ছি না, আমি নেক্সটে যাচ্ছি, যে নেক্সটটা ক্লিয়ার করব। আমি আরেকটা ডাটা দেখাচ্ছি, এটা দেখেন ডিপোজিট গিনা, তার মানে গিনা হেনের কাছ থেকে সার্ভিস পারপাস বা প্রোডাক্ট পারপাস আমার টাকা আসছে। তো আমি এটা সিলেক্ট করি। এখন এখানে দেখেন আমার 3টা অপশন আছে, একটা ক্যাটাগরাইজ, একটা ম্যাচ, একটা রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার। আমি যে ডিপোজিট টাকাটা পেয়েছি সেটা আমার কি হবে, আমি সেলসের টাকা নিশ্চয়ই ডিপোজিট পাইছি, কারণ অন্য কোনো টাকা সাধারণত ডিপোজিটে আসে না। যদি ব্যাংক ট্রান্সফার অন্য ব্যাংক থেকে আসে তাহলে ডিপোজিট হবে, আদারওয়াইজ আমি সেলসের টাকা ডিপোজিট হিসেবে পেয়েছি। আর যেহেতু এখানে পার্টির নাম ছিল, সে আমার কাস্টমার, গিনা হেন হচ্ছে আমার কাস্টমার, এই দেখেন। এর জন্য তার কাছ থেকে যখন আমি টাকাটা পাবো, সেই টাকাটা আমি সেলস হিসেবে কাউন্ট করব। এখানে অ্যাকাউন্টের অপশন আছে, আমি এই টাকাটা কোন অপশনে দিব, আমি এটাকে অ্যাজ এ সেলস হিসেবে কাউন্ট করব। দেন আমি এটাকে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে সে আমার রিভিউ প্যানেল থেকে চলে যাবে, ক্যাটাগরাইজে অ্যাড হয়ে যাবে। নেক্সট আমি আরেকটা দেখাচ্ছি, দেখেন এই যে আমার যে ক্যাটাগরাইজেশনের যে অপশনগুলা, এখানে কিন্তু কোনো সবুজ মার্ক দেখাচ্ছে না। লাস্টে গিয়ে আমি একটাই দেখতেছি আমার সবুজ মার্ক দেখাচ্ছে, কেন? আর এখানে দেখেন সবগুলো অ্যাড 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 দেয়া আছে, কিন্তু লাস্টেরটা আমার ম্যাচ করতে বলতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে গিনা হেনের কাছ থেকে আমি যে টাকাটা পেয়েছি, এই অ্যামাউন্টটা আমার কুইক বুকেও পোস্টিং দেয়া আছে। যখন কোনো এন্ট্রি কুইক বুকে পোস্টিং দেয়া থাকবে তখন আমরা ক্যাটাগরাইজ করব না, ম্যাচ করব। আর যখন কোনো এন্ট্রি পোস্টিং দেয়া থাকবে না কুইক বুকে, তখন আমরা ক্যাটাগরাইজ করব। তাহলে আমরা ক্যাটাগরাইজ এবং ম্যাচের ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছি। এখন আমরা ম্যাচে দিব, দেন ম্যাচ করে দিব। তাহলে কোন ট্রানজেকশনগুলো আমরা ক্যাটাগরাইজ করব, কোন ট্রানজেকশনগুলো আমরা ম্যাচ করব, আমরা বুঝতে পারলাম। আরেকটা ট্রানজেকশন আমরা দেখি, যেটাকে আমরা ট্রান্সফার করব। লাস্ট ওয়ান, ব্যাংক ট্রান্সফার। এই ট্রানজেকশনটা আমরা দেখি। এই ট্রানজেকশনটা আমরা দেখব, ক্যাটাগরাইজ দেখছি, আমরা ম্যাচ দেখছি, লাস্ট ট্রানজেকশন দেখব আমরা রেকর্ড ট্রান্সফার। রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার তখনই হয় যখন আমরা এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে ট্রান্সফার করি, আদারওয়াইজ রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার আপনারা দিবেন না, দিলে আমার অন্য ব্যাংকের সাথে রিকনসিলিয়েশন মিলবে না। আমি আবারও বলতেছি, যখন আমরা ট্রান্সফার করব এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে, তখন আমরা রেকর্ড অ্যাজ এ ট্রান্সফার দিব, আদারওয়াইজ আমরা ম্যাচ করব অথবা ক্যাটাগরি করব। এখন বলতেছে ট্রান্সফার টু, কোত্থেকে ট্রান্সফার হচ্ছে? ওয়েলস ফার্গো থেকে। সরি, ট্রান্সফার টু হচ্ছে কোথায় ট্রান্সফার হচ্ছে? আমার ওয়েলস ফার্গো হচ্ছে আমার এই ব্যাংক, আর আমি ট্রান্সফার করব আরবিএস এ। দেন
অ্যাড করে দিলাম। সরি, এই টাকাটা আমার ট্রান্সফার হয়ে ডিপোজিট হয়েছে, তার মানে আমার ওয়েলস ফার্গোতে আসছে। আমি টাকা ট্রান্সফার করি নাই, টাকাটা আমার আরবিএস থেকে ওয়েলস ফার্গোতে ডিপোজিট হয়েছে, এর জন্য ট্রান্সফার টু। অনেক সময় কুইকবুক একটু হ্যাং হয়ে যায়, আমরা আবার একটু রিফ্রেশ দিয়ে কাজটা করতেছি। ওকে, ট্রান্সফারটা ডান হয়েছে, কিন্তু প্রথমে দেখাচ্ছিল না ডান। তারপরে হচ্ছে আমি এইটা দেখাই যে এলিজা সর কাছ থেকে হচ্ছে, এলিজা স হচ্ছে আমার একজন সাপ্লায়ার, তাকে আমি আমার ইনভেন্টরি সরি প্রোডাক্ট কিনে নিয়ে আসছি, এই পারপাসে টাকা পেমেন্ট করছি। তো এর জন্য আমার কি হবে, সে তার টাকাটা আমার কস্ট অফ গুডস সোল্ডে যাবে। আর যেহেতু এখানে ম্যাচ লেখা নাই, তাহলে আমার ডাটা কি করতে হবে, ক্যাটাগরাইজ করতে হবে। আমি ক্যাটাগরাইজ করে নাম সিলেক্ট করে দিব যে
কাছ থেকে আমি কাকে টাকাটা পেমেন্ট করতেছি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব যে টাকাটা আমার কি পারপাসে যাচ্ছে দেন অ্যাড করে দিব তো সবগুলা ট্রানজেকশন আমি অন বাই ওয়ান এভাবে ক্যাটাগরাইজ করব অথবা ম্যাচ করব অথবা ব্যাংক ট্রান্সফার করব অথবা ক্রেডিট কার্ড ট্রান্সফার করব সাধারণত যে টাকাগুলো আমার স্পেন্ডে থাকে সেগুলো আমি ট্রান্সফার করি অথবা সাপ্লায়ারকে পেমেন্ট করি আর যেগুলো রিসিপ্ট থাকে সেগুলো হয়তো আমি ব্যাংকের মাধ্যমে অন্য ব্যাংক থেকে ডিপোজিট করে অথবা আমি কাস্টমারের টাকা পেয়ে থাকি তো এই অনুযায়ী এখন ধরে নেই আমার সবগুলা ডাটা ক্যাটাগরাইজেশন ঠিক আছে আমি সবগুলো শুধু অ্যাড করে দিচ্ছি ডান আমার 16টা যে ট্রানজেকশন ছিল সেগুলো আমার ক্যাটাগরাইজেশন করা হয়ে গেছে এখন আমি রিকনসাইলে যাব দেন গেট স্টার্ট আমার বিগিনিং ব্যালেন্স ছিল 4000 আমি একটু ডাটাটা দেখে নেই আমার ক্লোজিং ব্যালেন্স হচ্ছে এক মিনিট আমার ওপেনিং ব্যালেন্সটা কত একটু আমি একটু দেখে নিই ওপেনিং 4000 ছিল তাহলে আমার ক্লোজিং হবে 5300 আমি ক্লোজিং ব্যালেন্সটা দিয়ে আমার রিকনসিলিয়েশন ডান করে ফেলবো 350 আমার ডেট এখানে ফিক্সড করে দিব ডান আই হোপ আমরা বুঝতে পারছি যে আমার রিকনসিলিয়েশন কিভাবে কমপ্লিট করতে হয় নেক্সট নাহিদ আপু সরি
নেক্সট নাইফ ভাইয়া। হ্যালো, ভাই কি শুনতে পারতেছেন আমাকে? হ্যালো, Hello, can you hear me? Hello. হ্যাঁ ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পারতেছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমার জি। আপাতত আমরা Thank you, Apu. হ্যাঁ next Thank you for such a wonderful session. It was very, very insightful and it was packed with a lot of profession. Bit overwhelming for those who are new to this, but actually it has a lot of substance. This session actually, because reconciliation itself is a very tough chapter. In every accounting book, it is mentioned in the last few chapters of every accounting book that I've gone through. And I can understand of how much value this little class must have been for accounting professionals. Thanks a lot. আমি একটু ইন্টারাপ্ট করছি, নাহিদ ভাই জি, একটু ইন্টারাপ্ট করছি। আমার মনে হয় রবিউল ভাই একজন হ্যান্ড রেজ করেছেন, মেবি আপুর সাথে একটু কথা বলতে চায়। Okay, sure. Unmuting him. কয়েকজন হ্যান্ড রেজ করেছেন, আপু যদি একটু সমস্যা নাই, ওয়ান বাই ওয়ান। জি ফারজানা কি ফারজিন। আচ্ছা, যারা যারা আমরা হ্যান্ড রেজ করেছি এক এক করে আপুর সাথে কথা বলতে পারেন। সালাম আলাইকুম আপু। জি আপু আমার একটা কোশ্চেন ছিল, যে ব্যাংক রিকনসিলিয়েশনে যেগুলো অটো ক্যাটাগরাইজেশন কুইক বুক করে দিচ্ছে, ওগুলোকে রিভিউ করার দরকার আছে না ওগুলো ঠিক থাকে সব? সব সময় ঠিক থাকে না। কুইক বুক তো আপনাকে কি বলে ওপেনিং এ যেটা থাকে বা ওর সামনে যেটা থাকে সেটা অনুযায়ী দিয়ে দেয়, বাট আপনাকে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক বুক দুইটা ভালোভাবে দেখে দেন ম্যাচ করাতে হবে। জি আপু, থ্যাংক ইউ। ও একজন লিখছে যে ম্যাচ হয় নাই, ডিফারেন্স আছে। হ্যাঁ আমিও দেখছি ভাইয়া, ডিফারেন্সটা আছে। ডিফারেন্সটা রয়েছে যে আমার ক্লোজিং ব্যালেন্সটা দিতে ভুল হয়েছে, এর জন্য ওই ডিফারেন্সটা দেখাচ্ছে। ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 4,000 ছিল, তো আমি ভুলে 5,000 দিয়ে দিছি, এর জন্য ওই ডিফারেন্সটা দেখাচ্ছে। ওইটাকে আবার কারেকশন করে আমরা কারেক্ট করে নিতে পারবো, সমস্যা নাই। নেক্সট, আর কেউ কি কিছু বলবেন? অ্যাকচুয়ালি কোর্স ফিটা সম্পর্কে আমাদের যে মার্কেটিং টিম আছে সেই ভালো বলতে পারবে, তারাই ভালো বলতে পারবে। তো এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে আপনারা সরাসরি তাদের সাথে আস্ক করবেন। আর আমি শুধু স্কিল পারপাস যেগুলো আছে সেগুলোই আমি আস্ক করবেন। জি হ্যালো, হ্যাঁ শুনতে পারতেছি, প্লিজ যে বলেন। আপু যে ইয়েটা ওই যে ভুলে গেলাম তো, এই অটো কানেক্ট মানে এই যে ব্যাংক কানেক্টটা কিভাবে করতে হয়, ওটা বা এটা কিভাবে করবে? ব্যাংক কানেক্ট খুবই ইজি, ওখানে ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে। আমরা নর্মালি কিভাবে অনলাইনে ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি, আমাদের একটা ইমেল আইডি থাকে, একটা পাসওয়ার্ড থাকে, লাইক দ্যাট আপনার একটা ব্যাংকের ইমেল আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, সেই অনুযায়ী কানেক্ট করে দিবেন। এটা আমরা ক্লাসে শো করব। নেক্সট, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি ওই যে ইনভেন্টরি, একটা ইনভেন্টরিকে কস্ট অফ গুডস সোল্ড ক্যাটাগরি করেছেন আর বাকিগুলো করেন নাই। তো আমি জানতে চাই ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ড এর পার্থক্যটা কি? ইনভেন্টরি হচ্ছে আপনার অ্যাসেট আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আপনার কনজিউমেবল আইটেম, তাই না? আমি শুধু আচ্ছা আমি বলি, আমি শুধু একটা আপনাকে কস্ট অফ গুডস সোল্ড এ নিয়ে দেখায় দিছি, আর বাকিগুলা সময় স্বল্পতার কারণে আমি সব ইনভেন্টরিতে দিয়ে দিছি। মানে আমরাও কস্ট অফ গুডস সোল্ড করে নিব না? রাইট, সব কস্ট অফ গুডস সোল্ড এ করবেন। আমার এখানে সময় ছিল না, আমি একটা অ্যাকাউন্টে পোস্ট করে দেখাইছি আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট,
আর কারো কোশ্চেন আছে? আই হোপ। আচ্ছা জি ভাই বলেন। কামাল ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন। ম্যাডাম আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমি মানে অ্যাকাউন্টস রিলেটেড কোনো জব এখন পর্যন্ত করি নাই, যদিও আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি আর কি। আমার অ্যাকাউন্টিং এ মাস্টার্স আছে, তো আমি মানে এই যে ক্লাউড অ্যাকাউন্টিং এর ব্যাপারে খুব আগ্রহী, কিন্তু 2025 বা 26 সালে এটা যদি শুরু করি সাকসেসফুল কি হতে পারবো? অ্যাকচুয়ালি সাকসেসফুল ডিপেন্ড করে আপনার ডিটারমিনেশনের উপর, আপনার কি বলে প্র্যাকটিসের উপর এবং লেগে থাকার উপর। এই সাকসেসগুলো মানে একদিনে চলে আসবে এমন না, তাই না? যে কোনো কিছুই আমাদের জন্য একটু কষ্টদায়ক এবং একটু লেগে থাকতে হয়। তো আশা করি যদি আপনি লেগে থাকতে পারেন এবং প্রপারলি টাইম দিতে পারেন, যেহেতু আপনি বলতেছেন আপনি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছেন, তো অ্যাকাউন্ট বেসিক তো জানেন, তাই না? জব না করেন বেসিক তো জানেন যে ডেবিট আর ক্রেডিট কিভাবে হয়, দেন ইউ ক্যান লার্ন ইট। জি অনেক ধন্যবাদ। নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? আদারওয়াইজ আমাদের নাইট ভাই আপনাদের সাথে কথা বলবে। I think over. ভাইয়া আপনি তাহলে question answers. Yeah, okay, thank you. Okay. I think the question and answers session is over with the learnings and skills section. Now we will move on to the career section. Here you will ask our Farhana Apu about the career section, where you will learn about the courses, fees, or anything related to the course details and your career difficulties. All these will be discussed about with Farhana Apu in this session. The floor is yours, Apu. করেছেন, অনেক লম্বা একটা সময় দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ। আমি খুব বেশি একটা সময় নিব না, যেহেতু ওভারঅল ক্লাসটা অলরেডি ডিসকাস করা হয়েছে আমাদের বাকি আপুর মাধ্যমে। সো ওভারঅল ক্লাসে যেটা আমি ইন শর্ট একটু শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি হচ্ছি ফারহানা জাহান, আমি স্কিলস ফেয়ারে বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে সিনিয়র অফিসার হিসেবে। এই ক্লাউড অ্যাকাউন্টিংটার আন্ডারে কিন্তু এটা ইনক্লুডেড, এবং এই ক্লাউড ফারজানা আপু আপনার কথা মনে হয় শোনা যাচ্ছে না, কাইন্ডলি একটু। আচ্ছা আচ্ছা, আই এম সরি। এখন কি শুনতে পাচ্ছিলেন? জি আপু। আচ্ছা শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি একটু প্রথম থেকে শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি ক্লাসটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে বা হবে। আমি হচ্ছি ফারহানা জাহান, স্কিলস ফেয়ারে বিজনেস ডেভেলপমেন্টে আমি সিনিয়র অফিসার হিসেবে আছি এবং ক্যারিয়ার গাইডলাইনার হিসেবে থাকবো আপনাদের সাথে। তো আজকে যে আমাদের ক্লাসটা ছিল অল ওভার ক্লাউড অ্যাকাউন্টিং এর একটা পার্ট ছিল। সো এই ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সটা কিন্তু আমরা দুটো ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে স্কিল পার্ট, যেখানে আপনাকে কুইক বুকস এন্ড জেরো এই দুটো ক্লাউড সফটওয়্যার আন্ডারে একটা কোম্পানি চার্টআপ থেকে শুরু করে ফাইন্যান্স অ্যাকাউন্টস এর সমস্ত কিছু শেখানো হবে, ইনক্লুডিং ভ্যাট ট্যাক্স অর হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। এন্ড সেকেন্ড পার্টটা আমরা রেখেছিলাম হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে, যেখানে আপনাকে ফ্রিল্যান্সিং এ যে মার্কেট প্লেস গুলো আছে, আপনার ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন এর মতো প্রোফাইল, এখানে প্রোফাইল তৈরি করা। আমাকে কি শোনা যাচ্ছে প্রপারলি? জি আপু। জি শোনা যাচ্ছে। জি। সো এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করা, গিগ করা বা ট্রিট করে থেকে আমার স্কিল পার্টটা এবং মার্কেট প্লেস পার্টটাতে। এখন যদি বলি, আমি একটু স্কিলস ফেয়ার সম্পর্কে বলি, যে এত প্রতিষ্ঠান থাকতো আপনারা কেন স্কিলস ফেয়ারে আসছেন। সো স্কিলস ফেয়ার আপনাকে যেটা করবে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এই শেখার ক্ষেত্রে যে সাপোর্টটা দিচ্ছে আপনার এক্সপার্ট মেন্টরস। কারণ হচ্ছে কি, আপনি যেখানেই শেখেন, আপনি স্কিলস ফেয়ার হোক আর হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানেই হোক শিখতে যান, সেখানে একজন এক্সপার্ট মেন্টর না হলে কিন্তু ডেফিনেটলি আপনি এটা
ভালোভাবে শিখতে পারছেন না। যেমন অলরেডি আমরা বলেছি আমাদের বাকি আপু আক্তার আছেন আমাদের অনারেবল মেন্টর, যিনি কিন্তু অলরেডি 10 years প্লাস এক্সপিরিয়েন্স সিএ প্রফেশনাল অ্যান্ড ডেপুটি ইন্টারনাল আপনার অডিট ম্যানেজার হিসেবে আছে বসুন্ধরা গ্রুপে। তো এই ধরনের আপনার মেন্টর দিয়ে আমরা ক্লাসগুলো করাচ্ছি, এক্সপার্ট মেন্টর পাচ্ছেন, এবং সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে সাপোর্ট। এটা কোর্স চলাকালীন থেকে শুরু করে আফটার কোর্স যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্ট আমরা আপনাকে 24/7 সাপোর্ট দিচ্ছি স্কিলস ফেয়ার। দেন আফটার কোর্স আমরা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করছি। ইভেন দো এই যে কুইকবুকস এন্ড জেরো কোম্পানি থেকে আমরা সার্টিফাইড হওয়ার জন্য যে সাপোর্টটা প্রয়োজন সেটাও আপনাকে আপনার মেন্টর দেবে। ইভেন আপনার মার্কেটপ্লেসে কাজ পাওয়া থেকে শুরু করে কাজ শেষ করা পর্যন্ত যে কোনো ধরনের সাপোর্ট আপনি লাইফ টাইম এখানে পাচ্ছেন। আর আবার একটু বলবো, যেটা হচ্ছে সাপোর্টটা লাইফ টাইম উইদাউট এনি পেমেন্ট। সো এটা শিখে এখন কি করতে পারছেন? একজন ভাইয়া মেবি কোশ্চেন করেছিলেন যে হচ্ছে আপনি এটা শিখে কতটুকু কি করতে পারবেন বা এখনো কিছু করছেন না। এটা ব্যাপারটা হচ্ছে কি, আপনি এটা শিখে এই সফটওয়্যারটা দিয়ে আপনি রিমোট জব করতে পারেন, ডেস্ক জব করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনি যদি মনে করেন আপনি কোনো প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট সেকশনে কাজ করছেন, আপনার কিন্তু সেখানে অন্যান্য সফটওয়্যারের পাশাপাশি এখন এই কুইকবুকস এন্ড জেরো সফটওয়্যারটা ইম্পর্টেন্ট বা ডিমান্ডেবল। এটা শিখে আপনি আপনার প্রতিষ্ঠানে কাজ করতে পারেন, বা আপনি চাইলে আপনার এই জবের পাশাপাশি বসে আপনি চাইলে দেশের বাইরে রিমোট জব করতে পারেন, আপনার দেশের ভেতরেও বসে রিমোট জব করতে পারেন। এবং আমরা অনেকেই আছি, এন্টারপ্রেনিয়ার আছি, যারা কিন্তু লো কস্টে, লো বাজেটে বা ফ্রিতে আমরা এই সফটওয়্যার গুলো ইউজ করে কাজ করতে পারছি, আমাদের একটা এক্সট্রা ইনকাম করতে পারছি। লাইক জবের পাশাপাশি যদি আপনি ঘরে বসে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় দিয়ে একটা এক্সট্রা ইনকাম করতে পারেন, এটা আপনার জন্য মাচ মাচ বেনিফিটেড ডেফিনেটলি। এবং এমনও আছে যারা অনেক ব্যাংকে কাজ করছেন প্রফেশনাল, তারাও কিন্তু দেখা যায় পার্ট টাইম হিসেবে জয়েন করে তারা ফুল টাইম এটাতে চলে আসে। কারণ হচ্ছে কি, আপনি যখন একটা জবে যে যতটুকু বেনিফিটেড হচ্ছেন তার থেকে বেশি বেনিফিটেড যদি আপনি এইখানে হন, কেন আপনি আসবেন না? আর ডেজ বাই ডেজ কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটাতে অনেক বেশি লোক বাড়ছে। ভাইয়া বলেছিলেন আপনি এখনো জব করছেন না, বাট হচ্ছে আপনি আগামীতে এটা প্ল্যান করছেন। বাট ভাইয়া আপনি যদি 2026-এ চিন্তা করেন তাহলে এটা আপনার জন্য অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। কারণ কি, মার্কেটপ্লেসে কিন্তু এখন কম্পিটিটর বাড়ছে, কমছে না। আপনি আজকে হয়তো বা চিন্তা করছেন, ডিসিশন নিচ্ছেন, আপনার এই চিন্তার মাঝখানে দেখবেন ওভারঅল বাংলাদেশ থেকে আরো হাজারো মানুষ এখানে জয়েন করে ফেলেছে। তারা কিন্তু আপনার থেকে একদিন এগিয়ে থাকবে, কারণ আপনার একদিন আগে তারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, অলরেডি শেখা শুরু করে দিয়েছে। আপনি এটা প্রথমে শিখবেন, সেখানে সময় দেবেন, দেন আপনার প্র্যাকটিক্যাল লাইফে সেটা নিয়ে আসবেন, সেখানে তো সময় লাগবে, তাই না? সো যত লেট করে আপনি ডিসিশন নেবেন ততই আপনি পিছিয়ে যাবেন, আপনার সামনে আরো কম্পিটিটর বেড়ে যাবে। একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে আপাতত কিন্তু এই প্ল্যাটফর্মে আপনার সুযোগটা বেশি থাকবে অন্যান্য কোর্সের তুলনায়। কেন? কারণ অ্যাকাউন্টিং এমন একটা টপিকস বা সাবজেক্ট যেটা হচ্ছে আমাদের লটস অফ পিপল আছে, বাট তারা কিন্তু এখন ওইভাবে স্কিলড না, তারা কাজ করছে। আপনারা অনেকেই হয়তো বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, কিন্তু আপনারা কিন্তু এই ফিল্ডটা বা এই মার্কেট প্লেসটাতে আসেননি এখনো। সো এখন থেকেই আপনি শুরু করে দেন, আজ বলতে এখন থেকেই শুরু করে দেন। সো আপনি অবশ্যই সামনে কিছু ভালো করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে হচ্ছে এটা কি আমাদের ক্লাস শিডিউল যেটা। তো ক্লাস শিডিউল যেটা হচ্ছে আমাদের টাইমিংটা শুক্রবার এবং শনিবার রাত 8টা থেকে 10টা। আরেকবার বলছি, শুক্রবার এবং শনিবার রাত 8টা থেকে 10টা, কারণ আমরা হচ্ছে সবার জন্য একটা ফ্লেক্সিবল টাইম রেখেছি। এবং এটা আমাদের রেগুলার কোর্স প্রাইস হচ্ছে 12,500 টাকা। বাট আজকে যারা আপনারা আমাদের ওয়ার্কশপে জয়েন করেছেন এবং ফর্মটা ফিল আপ করেছেন, তারা কিন্তু একটা বিশাল ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 7,500 টাকায়। এবং এখানে আরেকটা ব্যাপার একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। একটা ব্যাপার হচ্ছে যে এই কোর্সের সাথে আপনি এক্সেল এর একটা কোর্স করতে পারছেন উইদাউট এনি পেমেন্ট। কারণ হয় কি, আপনি যেই সেক্টরেই কাজ করতে যান না কেন, এক্সেল কিন্তু মাস্ট, এক্সেল আপনাকে জানতেই হবে। আমরা অনেকেই আছি এক্সেল একটু উইক আছি, দ্যাটস ওয়াই আমরা আপনাদের কথা চিন্তা করে এই ক্লাউড অ্যাকাউন্টিং কোর্সের পাশাপাশি আমরা আপনাকে এক্সেল এর কোর্সটাও শেখাবো একদমই ফ্রিতে। এই কোর্সের পেমেন্টের আন্ডারেই আপনি আমাদের এক্সেল কোর্সটা শিখতে পারছেন, এটার জন্য আলাদা কোনো পেমেন্ট লাগছে না। সো অবশ্যই আপনি গুগল ফর্মটা ফিল আপ করে ফেলেন। এছাড়াও ফার্দার ইনফরমেশনের জন্য
এবং যে কোনো ধরনের অ্যাডমিশনের ব্যাপারে ইনফরমেশনের জন্য আমাদের নাম্বারটা শেয়ার করা আছে, একটু দেখবেন ওপরে পিন পয়েন্ট করে দেওয়া আছে আমার নাম্বারটা। সো আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারেন, নো ইস্যু। কারো কোনো কোশ্চেন আসছে কি? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম আপু, একটা কোশ্চেন ছিল আজকে ছোট। জি জি অবশ্যই সাইফুল ভাই বলেন। আচ্ছা, আপনার যে এক্সেল এর যে কোর্সটা আছে সাপ্লিমেন্টারি যে দিচ্ছেন, সেটা কি হচ্ছে রেকর্ড ক্লাস না আছে এরকম হচ্ছে অনলাইনে সাপোর্টেড ক্লাস? না, এটা আমরা লাইভ ক্লাস দিচ্ছি। লাইভ ক্লাস দিচ্ছেন সেটা, আর যেগুলো ক্লাস আপনাদের হচ্ছে হবে এক্সেল সহ প্লাস ক্লাউড অ্যাকাউন্টিং, এগুলো কি আমরা হচ্ছে কোনো রেকর্ডেড সার্ভারে আপনাদের হচ্ছে লাইফ টাইম পাবো না জাস্ট হচ্ছে আপনারা ইউটিউব গুগল ফর্মে? না 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 না, আমাদের প্রতিটা ক্লাসই হচ্ছে রেকর্ডেড থাকবে। লাইক প্রতিটা ক্লাসের পর তো আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, সো অ্যাসাইনমেন্টটা করার জন্য অবশ্যই আপনাকে রেকর্ড ক্লাসটা দিয়ে দেওয়া হবে এবং এই ক্লাসের এক্সেসটা আপনাকে লাইফ টাইমই দেওয়া হচ্ছে। না, যেমন হচ্ছে অন্যদের হচ্ছে এই আমরা যারা পেইড প্যাকেজ কিনে অন্য এক্সেল হোক যেগুলো স্কিল ডেভেলপমেন্টের জন্য, তাদের তো হচ্ছে একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে আমার আইডি দিয়ে একটা ক্রিয়েট করে আমি হচ্ছে যখন খুশি তখন ঢুকে যেটা আমার প্রয়োজন হয় সেটা হচ্ছে আমি দেখে শিখে নিয়ে হচ্ছে নিতে পারি। এরকম কি হচ্ছে আপনাদের এখান থেকে কি ওরকম কোনো ওয়েবসাইটে হচ্ছে এরকম কোনো প্রসেস থাকবে? না ভাই, এটা আচ্ছা, এটা হচ্ছে ক্লাসের যে ব্যাপারটা রেকর্ডেড ভার্সন আপনি বলছেন, এটা আলাদা কোনো ওয়েবসাইট আপনাকে দিচ্ছি না আমরা, আলাদা ওয়েবসাইটের প্রয়োজনই নেই। কারণ আপনি যখন কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন তখন আপনার নিজের একটা গ্রুপই তৈরি হচ্ছে, ওকে? সো দ্যাট আমরা ওখানেই আপনাকে লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দিব এবং রেকর্ড ভার্সনটা আপনার কাছে চলে যাবে, ওখানে চলে যাবে। আপনি চাইলে এটা আপনি আপনার মেল করে রাখতে পারবেন, মেলে রাখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এবং এটা কিন্তু লাইফ টাইম আপনি অ্যাক্সেস পাচ্ছেন, এমন না যে একটা টাইম ডিউরেশন আমরা দিয়ে দিয়েছি কোর্সের পর আপনার অ্যাক্সেস নিয়ে নেওয়া হলো, এরকম মোটেও না। কারণ আপনাকে তো কোর্সের পরেও প্র্যাকটিস করতে হতে পারে, তাই না? আপনি দেখতেই পারেন ক্লাসগুলো, সো দ্যাট আপনার অ্যাক্সেসটা লাইফ টাইমই থাকছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, এই যে মোট কয়টা ক্লাস হবে? আচ্ছা, এখানে মোট আমাদের টোটাল ক্লাস থাকছে 23। এর মধ্যে কুইক বুকস কয়টা, তারপরে জেরক্স কয়টা? এটার জন্য যেটা হয়, আমার বেটার হয় যে আমার নাম্বারটা তো এখানে দেয়া আছে, আপনি যদি আমাকে একটু ওখানে হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে ইনশাআল্লাহ আমি আমার কোর্স মডিউলটা আপনাকে দিয়ে দিব। সেখান থেকে আমার কোর্স মডিউলটাও দেখতে পাচ্ছেন, অল ওভার আপনার যা যা ইনফরমেশন দরকার দেখতে পাবেন। এবং এর বেশিও যদি ইনফরমেশন লাগে আপনি আমাকে এনি টাইম নক করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে রেসপন্স করব। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, এবং এই ডিসকাউন্টটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই যেটা করতে পারেন আপনারা ফর্মটা ফিল আপ করে ফেলেন। এবং এই ডিসকাউন্টটা কিন্তু এমন করতে পারেন, যদি কারো কোনো ইস্যু থাকে, পেমেন্ট ইস্যু থাকে, সেক্ষেত্রে আমাকে একটু নক দেন ডিসকাস করার জন্য, অর আপনারা চাইলে বুকিং করে রাখতে পারেন। তো এই ব্যাপারে, এই বুকিং এর ব্যাপারটা যদি জানতে চান তাহলে একটু আমাকে কষ্ট করে নক করবেন, হোয়াটসঅ্যাপ বা কল। জি, আর কারো কোনো কোশ্চেন আছে কি? আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই। সো নাহিদ ভাইয়া প্লিজ আপনি কন্টিনিউ করবেন। Thank you, Apu. Thank you for your session. And I think that wraps it up pretty well. And আমাদের আজকে আর কোনো question and answer session দুটাও শেষ. That will be all for today. Thank you, everyone. Thank you for your presence. Thank you for your patience and your time, valuable time. Please stay with Skills Fair. Assalamu alaikum. Best wishes.